হেই বন্ধুরা, আজকে আমি নিয়ে আসছি একটা স্পেশাল জিনিস, সেটা হলো ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডার। আমি মনে করি এটা রাউটারের এক ধরনের বাচ্চা। হ্যাঁ, ঠিকই শুনছো, রাউটারের বাচ্চা। এবং এই বাচ্চার নাম শাওমি ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডার N300। কিন্তু এক সেকেন্ড, অনেকে হয়তো এখানে ভাবতেছো যে ভাই, ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডার আবার কি, বা ওয়াইফাই এক্সটেন্ডার আবার কি জিনিস। চলো আগে খুব সহজে বুঝে নিই ওয়াইফাই এক্সটেন্ডার আসলে করে কি। তো ওয়াইফাই এক্সটেন্ডার বা ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডার হলো এমন একটা ডিভাইস যা তোমার মূল রাউটার থেকে ইন্টারনেট সিগন্যাল নিয়ে সেটা আরো দূর পর্যন্ত পৌঁছে দেয়। সহজ কথায়, এটা এমন একটা বুস্টার যেটা রাউটারের কভারেজ বাড়িয়ে দেয়, যেন ঘরের যেসব জায়গায় ওয়াইফাই সিগন্যাল পৌঁছায় না সেখানেও ইন্টারনেট পাওয়া যায়। চলো আমরা এটা আনপ্যাক করি যে এটা আসলে দেখতে কেমন। ডিভাইসটা দেখতে ছোট, দুইটা কিউট অ্যান্টেনা রয়েছে, দেখতে অনেকটা ছোট রোবটের মতো। পাওয়ার কানেকশনের কথা যদি আমি বলি, এটা সরাসরি আমাদের দেশের 220 ভোল্টের লাইনেই চলবে। তো আলাদা করে কোনো অ্যাডাপ্টার বা ভোল্টেজ কনভার্টার লাগবে না। তাহলে চলো আমরা এটার মধ্যে কারেন্ট দেওয়া যাক। তো কারেন্ট দেওয়ার পর এরকমভাবে হলুদ আলো জ্বলবে এবং কানেক্ট হওয়ার পর আবার নীল আলো জ্বলবে। তো নীল আলোর জন্য আমাদের সেট আপ দিতে হবে। তো চলুন সেট আপটা দেখা যাক। তো সেট আপের জন্য আমাদের প্রথমত প্লে স্টোরে যাইতে হবে। প্লে স্টোরে যাওয়ার পরে আমাকে শাওমি হোম নামে এই অপশনটা, এই লেখাটা লিখতে হবে। সো আমার অলরেডি ইনস্টল করাই আছে, তো আমি আর ইনস্টল করতেছি না, আমি সরাসরি আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি কিরকম আর কি থাকবে। সো প্রথমত আমাদের এই অপশনগুলো থাকবে এবং সবগুলো এগ্রি করে দিবেন এবং তারপর আপনি আপনার দেশটা সিলেক্ট করে দিবেন। যেমন আমার দেশ হচ্ছে বাংলাদেশ, তাই জন্য আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তো এটা আসলে আপনার গুগল অ্যাকাউন্ট অথবা তাদের যে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে এটা আসলে ওপেন করা লাগবে। এবং আমি দুঃখিত, আসলে তাদের প্রাইভেসির কারণে আমি সে ধরনের সিস্টেমটা করতে পারতেছি না। তো আপনি দেখতে পাচ্ছেন উপরে প্লাস আইকন, তো ওখানে গিয়ে অ্যাড ডিভাইসে ক্লিক করবেন এবং যাওয়ার পর এখানে সবকিছু অ্যালাউ করে দিবেন। এবং আগে থেকে আপনি একটা গুগলের ম্যাপে সেট করে নেবেন এবং ব্লুটুথটা অন করে নেবেন, মানে লোকেশনটা আপনাকে নির্ধারণ করতে হবে। তো তারপরে আপনাকে, মানে যখন আপনি লোকেশনটা, তখন সেটা অটোমেটিকলি আর কি স্ক্যান হয়ে যায়। তো যেহেতু যদি না স্ক্যান হয় তাহলে আপনাকে ম্যানুয়ালি ভাবে সেটা সেট আপ করতে হবে। তো তার জন্য আপনাকে যাইতে হবে যে ওয়াইফাই অ্যাম্পলিফায়ার, মানে রাউটার অ্যান্ড গেটওয়ের ওখানে ওয়াইফাই অ্যাম্পলিফায়ার। তো আমাদের জন্য শাওমি ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডার এটা ক্লিক করতে হবে। তো এটা ক্লিক করার পর আমি যেহেতু একবার করে নিয়েছিলাম, তো তাই জন্য আমি আবার ডিভাইসটা রিসেট করতে হবে। তো রিসেট করার পরে সেটা ফুলফিলভাবে আবার হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন সেটা স্ক্যানিং হচ্ছে। তো স্ক্যানের পর এখানে আপনার যে মেইন রাউটার, সেটা হচ্ছে আমার চাচার রাউটার, সাইদুল বলছি। তো এখানে আমি আমার ওয়াইফাই, মানে তার মেইন রাউটারটা সিলেক্ট করে দিতে হবে এবং তাদের পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমি হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর নেক্সটটাকে আমি ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখানে আপনার কানেক্ট টু ডিভাইস, এই মানে Xiaomi যে কানেক্ট টু এই ডিভাইসটা আপনাকে কানেক্ট করে দিতে হবে। তারপরে আপনাকে অপেক্ষা করতে হবে 100% এর জন্য। 100% হয়ে গেলে সব ক্ষেত্রে আপনি ডান করে দিবেন। তো তারপর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে, সেটা হলো সেট এ রুম। আপনি কিসের জন্য সেট করবেন, যেমন আপনার কি, মানে কোথায় সেট করবেন সেটা আর কি নির্ধারণ করে দেবেন। তো আমার যেহেতু বেডরুমে আমি সেট করছিলাম, এজন্য আমি বেডরুমে সেট করে দিচ্ছি। এবং এটা হলো সেট নেম, মানে আপনি যে অ্যাপের মধ্যে কোন নামটা রাখবেন। তো যেহেতু আমি আসলে ব্যবহার করতেছি, তো আমার নামটাই আসলে এখানে ব্যবহার করতেছি। তো তো এখানে আসলে শেয়ার করতে পারবেন আপনার যে ডিভাইসটা, যে কার সাথে আপনি শেয়ার করতেছেন, তো সেটা ব্যবহার করতে হবে। এবং এখানে আমাকে অবশ্যই কন্টিনিউ টু প্রম্পট দিতে হবে। তো এখান থেকে আমাকে সরাসরি অ্যাপের মধ্যে নিয়ে যাবে এবং এখানে আপনি ওয়াইফাই সেটিং এর মাধ্যমে সহজেই আপনি কাস্টমাইজ করতে পারবেন। মানে তারা অটোমেটিক্যালি কাস্টমাইজ করে দেয়, কিন্তু আপনি নিজের মতো করে ইচ্ছামতো নাম এবং পাসওয়ার্ডটা দিতে পারেন। তারপর
পাসওয়ার্ডটা সেট করার পর আপনি আপনার ওয়াইফাই সেকশনে যাবেন। যাওয়ার পর এখানে আপনি আপনার ওয়াইফাইটা বন্ধ করে, মানে এই লিস্টটা বন্ধ করে দেখবেন যে মানে আপনার ওয়াইফাই মানে রেঞ্জ এক্সটেন্ডারের লিস্টটা চলে আসবে। তো আপনি এভাবে আরকি সহজে কানেক্ট করতে পারবেন। তো এখন আমরা দেখাবো যে আসলে এটার স্পিড টেস্টটা কেমন? মানে আপনার এটার স্পিড টেস্টটা কেমন? তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার অলরেডি প্রায় 12 এবং 20-21 এমবিপিএস পর্যন্ত চলে আসছে। তো এটাই হচ্ছে আমার আসলে, যেহেতু আমি ১ সপ্তাহ ধরে ব্যবহার করতেছি, তো আমার দিক থেকে কিন্তু এটা অনেক ভালো আছে। কোনো সমস্যা নেই এবং এটা 10 থেকে 15 মিটার পর্যন্ত আরকি সার্ভিস দেয়। মানে 15 মিটার পর্যন্ত যদি মানে কোনো বাধা বা দেওয়াল যদি না থাকে তাহলে 15 মিটার আরামসে আরকি আপনি সিগন্যালটা পাবেন। তো এটা হচ্ছে আমার একবারে শর্ট একটা ভিডিও। তো যদি ভালো লাগে এবং অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বেশি করে। ধন্যবাদ।